আজ মুচমুচে ডিমের পেঁয়াজি শেয়ার করছি। এগুলো খেতে খুবই মজার হয়। আর পেঁয়াজি বা পকোড়াগুলো বানাতে মাত্র 10 মিনিট সময় লাগে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই স্ন্যাক্সগুলো যে কেউ বানাতে পারেন। ডিমের পেঁয়াজু বা চপগুলো বানানোর জন্য 3টে সিদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলো 4 পিস করে কেটে নিতে হবে, তবে আপনারা চাইলে একটা ডিম হাফ করেও কেটে নিতে পারেন। ডিমের পেঁয়াজি বানানোর জন্য একটা মিক্সিং বোলে 2 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। যেহেতু ডিমের পেঁয়াজি বানাবো, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই নিতে হবে। পেঁয়াজ কুচির সাথে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে চটকে নিলাম। এতে করে পেঁয়াজটা খুব সফট হয়ে যাবে। আর লবণ দেওয়ার জন্য একটু জলও বার হবে। এখন পেঁয়াজের সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা কে কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝেই দিতে হবে। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, আর সবশেষে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে সব কিছু পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি। তবে একবারে সবটা বেসন দেব না, অল্প অল্প করে বেসনটা দিয়ে দেব। বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এখানে যতটুকু বেসন না দিলেই নয়, সেইটুকুই দেব। তবে আপনারা চাইলে পুরোটা বেসন না দিয়ে এর সাথে 2 টেবিল চামচ চালের গুঁড়ো বা ময়দাও অ্যাড করতে পারেন। বেসনটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বাকি বেসনটাও দিয়ে দিলাম। পেঁয়াজ থেকে যে জলটা বার হবে সেটার সাথেই মেখে নিতে হবে, এক্সট্রা জল দেওয়া যাবে না। পকোড়ার মিশ্রণটা একদম তৈরি। এবার এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে হাতে একটু ছড়িয়ে নেব। তারপর কেটে রাখা ডিমগুলো 1 পিস করে নিয়ে মাঝখানে দিয়ে দিলাম। এরপর চারপাশ থেকে মুড়ে দিয়ে একটা চপের শেপ দিয়ে নিলাম। ডিমটা যেহেতু লম্বা করে কেটে নিয়েছি, তাই পকোড়াগুলো এরকম লম্বা লম্বা হবে। আর ডিমগুলো যদি গোল করে কেটে নেন, তাহলে পকোড়াগুলো গোল গোল করে তৈরি করতে পারবেন। এখন পকোড়াগুলো ভেজে নিচ্ছি। প্যানে আগেই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এখন একটা একটা করে পকোড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর চুলার ফ্লেমটা মিডিয়াম করে পকোড়াগুলো ভেজে নিতে হবে। এরপর এক পিঠ হয়ে গেলে উল্টে দিতে হবে। প্রথমে অল্প করে দিয়েছিলাম, একটু উল্টে পাল্টে নিয়ে বাকিগুলোও দিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে প্রথম অবস্থাতেই যেন একটার সাথে আর একটা লেগে না যায়। পকোড়াগুলো একটার সাথে অন্যটা লেগে গেলে উল্টাতে অসুবিধা হবে, আর পকোড়ার চারিদিকটা সমানভাবে মুচমুচে করে ভাজাও হবে না। এই পকোড়াগুলো ভাজতে বেশি সময় লাগে না। পকোড়াগুলো খুব সুন্দর মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নেব। পকোড়ার উপরটা মুচমুচে পেঁয়াজের আস্তরণ, তবে ভিতরটা একদম নরম আর ডিমে ঠাসা, খেতে বেশ ভালোই লাগে। পেঁয়াজ বেরেস্তার খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, আর এই ফ্লেভারটার জন্যই গরম গরম পকোড়াগুলো খেতে বেশি ভালো লাগে। সব কিছু রেডি করে রেখে দিলেন, তারপর খাওয়ার আগে পকোড়াগুলো ভেজে নেবেন। গরম গরম এই পকোড়া থাকলে ইফতারিতে আর কিছুই লাগবে না। আবার সন্ধ্যাবেলা চায়ের আসর জমাতেও এই পকোড়ার জুড়ি মেলা ভার।